রান্নায় বাঙালির এক ইমোশনের নাম হচ্ছে সর্ষে বাটা। তার সাথে যদি জুটি বাঁধে শীতের সবজি সিম, তাহলে অনায়াসে এক প্লেট ভাত বেশি খেয়ে নেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতকালের সিমের বিভিন্ন রেসিপি আমরা খেয়ে থাকি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সর্ষে বাটা দিয়ে সিম রান্না। গরম গরম ভাত দিয়ে সর্ষে সিম খেতে অসাধারণ লাগে। সিমের এই রেসিপিটি থাকলে আর মাছ মাংসের প্রয়োজন হয় না। ভীষণই মজার একটা রেসিপি। যারা সিম সর্ষে খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই রেসিপিটি ফুলভাবে দেখবেন, তাহলে এই সিমের রেসিপিটি আপনারা করতে পারবেন। আমি খুব সহজভাবে এই রেসিপিটি করেছি। সো ভিউয়ার্স, চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সর্ষে বাটা দিয়ে সিম রান্না করার জন্য আমি এখানে কিছু কালো সর্ষে এবং কিছু লাল সর্ষে নিয়েছি। তারপর সর্ষেগুলোকে আমি পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টার পর আমি সর্ষেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে দেব 3টা কাঁচামরিচ এবং দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ। দিয়ে আমি সর্ষেটাকে খুব ভালো করে পাটায় বেটে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি কিছু পরিমাণের সিম। এই সিমগুলো আজকে আমি রান্না করব। তারপর সিমগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং তার সাথে দিয়ে দেবো কাঁচামরিচ আস্ত এবং দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ এবং দিয়ে দেবো গুঁড়া মরিচ এবং তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবং দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। প্রায় 1 মিনিটের মতো আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি সবগুলো উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেলে তখন আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটাগুলোকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। তারপর আমি একটু পানি দিয়ে ঘুরিয়ে দিব, নাড়াচাড়া করে দিব। তারপর আমি চুলাটা ঢাকনা দিয়ে অন করে দিয়েছিলাম। তারপর আমি 5 মিনিটের মতো সর্ষেগুলোকে ভালো করে রান্না করে নিয়েছি এবং একটু নাড়াচাড়া করে দিব। একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি আবারও এই সর্ষেগুলোকে খুব ভালো করে রান্না করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আবারও আমি রান্না করে নিয়েছি। 3-4 মিনিট পর দেখা যাবে যে পানিটুকু দিয়েছিলাম সেই পানিটুকু একেবারে কমে আসবে। তখন আমি দিয়ে দিব সিমগুলো কিন্তু এভাবে রান্না করলে ভীষণই মজা লাগে খেতে। এবং দিয়ে দেবো কিছু টমেটো দিয়ে সিম আর টমেটোগুলোকে বাটা সরষের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে তখন আমি সরষেগুলো এবং সিমগুলোকে খুব ভালো করে রান্না করে নেব। এর জন্য কোনো প্রকার পানি না দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 2-3 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখে নিব যে সিমটা অনেকটাই কমে আসবে এবং টমেটোগুলো অনেকটাই গলে যাবে। তারপর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। এই সময় খুব হালকাভাবে সিমটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পানিটা একেবারে শুকিয়ে আসে ততক্ষণ আমি খুব ভালোভাবে সিমগুলোকে কষিয়ে রান্না করে নিব। আমি প্রায় 2-3 মিনিটের মতো সিমগুলোকে কষিয়ে রান্না করে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেলে আমি সিমগুলোকে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। অনেকটাই রান্নাটা হয়ে আসবে তখন আমি কিছুটা নাড়াচাড়া করে দেখে নিয়েছি সিমটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে সিম রান্না করলে ভীষণই মজা লাগে খেতে। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছিল। তখন আমি দিয়ে দেবো কিছু ভাজা ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, সর্ষে বাটা দিয়ে সিম রান্না। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব। ভীষণ মজার সর্ষে বাটা দিয়ে নিরামিষ সিম। এইভাবে সিম রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। এই সিমের ঝোলটুকু দিয়ে শুধু ভাত খেয়ে নেওয়া যায়, ভীষণ মজা লাগে খেতে। সো ভিউয়ার্স, সর্ষে বাটা দিয়ে সিম রান্না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।